হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা হেভেনলি ডিলুয়েশনের এপিসোড নাম্বার 2 কভার করব। এর আগের প্রথম এপিসোডটি যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। আর এই এপিসোডটির নাম হলো টু কনফেশনস। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে দুটি ভিন্ন জগৎ, একটি হলো দেয়াল ঘেরা আধুনিক প্রযুক্তির নিরাপদ স্বর্গ অর্থাৎ একটি স্কুল, আর অন্যটি হলো ধ্বংসপ্রাপ্ত দান অধ্যুষিত নরক অর্থাৎ বাইরের পৃথিবী। এরপরে আমাদেরকে ওই স্কুলটিকে দেখানো হয় যেটিকে মূলত স্বর্গ বলা হয়ে থাকে। ওই স্কুলের ভেতরে থাকা তোকিও নামের একটি ছেলে একটি রহস্যময় মেসেজ পায়, যেখানে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বাইরের জগতের বাইরে যেতে চাও। এই প্রশ্নটি তাকে দ্বিধায় ফেলে দেয় এবং সেটিকে নিয়ে সে ভাবতে থাকে। এই সকল কথাগুলো ভাবার সময় তোকিওর সামনে একজন মেয়ে এসে তাকে একটি ছবি দেখায়। সে ছবিটি দেখে তোকিও অনেক রেগে যায়। তখন তোকিও কোনা নামের একজন ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এই ছবিটা আমাকে দেওয়ার কথা ছিল না কোনা, তুমি কেন অন্যজনকে দিয়েছো? তখন কোনা বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য আরেকটি ছবি এঁকে দিব। তখনই আমাদেরকে ওই স্কুলের একজন ছেলেকে দেখানো হয় যে কিনা স্নান করে আসার পর তার ট্যাবলেটে দেখে যে মিমিহিমে নামের একজন মেয়ে তাকে মেসেজ পাঠিয়েছে। আর ওই মেসেজটি ছিল ওই মেয়েটির অর্থাৎ মিমিহিমের নেকেট ছবি। এরপরে আমাদের দেওয়ালের বাইরের জগৎটাকে দেখানো হয় অর্থাৎ মারু এবং কিরুকোকে, যারা মূলত স্বর্গ খোঁজার যাত্রায় এক পরিত্যক্ত গেস্ট হাউসে আশ্রয় নেয়। গভীর রাত হলে তারা দুজনেই এক বিশাল পাখি সদৃশ দানবের, যার নাম হিরোকো, কবলে পড়ে। বন্ধুরা, দানবটি অদৃশ্য হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী। মারু এবং কিরোকো তারা দুজনেই মিলে ওই দানবটির সাথে চরম যুদ্ধ করে। বন্ধুরা, যুদ্ধের সিনগুলো ছিল মারাত্মক আর টপ নচ অ্যানিমেশন। যাই হোক, কিরোকো তার লেজার গানটি ব্যবহার করে ওই দানবটির দিকে অনেকবার গুলি ছোড়ে, কিন্তু ওই দানবটি বারবার অদৃশ্য হয়ে যাওয়ায় তার লেজার গানটি ওই দানবটির গায়ে পড়ছিল না। মারু এবং কিরোকো মিলে হিরোকোর সাথে যখন যুদ্ধ করছিল তখনই তাদের মাঝে ওই গেস্ট হাউসে বৃদ্ধ মহিলাটি চলে আসে। তখন ওই বৃদ্ধ মহিলাটি মারু এবং কিরোকোকে বলে যে হিরোকোকে মারিও না, সে আমার ছেলে। যা শুনে মারু এবং কিরোকো অবাক হয়ে যায়, বলে যে এই দানবটি কিভাবে আপনার ছেলে হলো? তখন ওই বৃদ্ধা মহিলাটি উত্তরে বলে যে এই দানবটির শরীরের ভেতরে আমার ছেলের আত্মা রয়েছে। এই কথাগুলো বলার পরপরই ওই দানবটি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বৃদ্ধাকেই মেরে ফেলে। আর বৃদ্ধাকে মেরে ফেলার সিনটিও ছিল মারাত্মক। লড়াইয়ের এক পর্যায়ে যখন পরিস্থিতি আরো গভীর হতে যাচ্ছিল তখন মারু কিরোকোকে বলে যে দাঁড়াও, আমি ওই দানবটিকে মেরে আসছি। তখন মারু তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে সে দানবটির শরীরের ভেতরে হাত ঢুকিয়ে সরাসরি তার হৃৎপিণ্ড বা প্রাণকেন্দ্র ধ্বংস করে দেয়। বন্ধুরা, মারু ছাড়া অর্থাৎ মারু তার বিশেষ ক্ষমতাগুলো ছাড়া অন্য কেউ সাধারণ অস্ত্র দিয়ে এই দানবদের পুরোপুরি মারতে পারে না। এরপরে সকাল হলে গেস্ট হাউস থেকে যাওয়ার আগে মারু এবং কিরোকো জানতে পারে যে ওই গেস্ট হাউসের মালকিন বৃদ্ধা মহিলাটি আসলে দানবটিকে লুকিয়ে খাওয়াচ্ছিলেন। আর খাবারগুলো ছিল যে এই গেস্ট হাউসে থাকতে আসা ওই সকল মানুষগুলোকে। যাই হোক, মারু এবং কিরোকো প্রাণে প্রাণে বেঁচে গেল। এরপরে তারা দুজনেই আবার স্বর্গ খোঁজার পথে রওনা দেয়। অন্যদিকে আমাদেরকে ওই স্কুলটিকে দেখানো হয় যেখানে কনা নামের ওই ছেলেটি রোবটগুলোকে ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু কনার ভার বেশি হওয়ায় ওই রোবটগুলো তার ভার বহন করতে পারছিল না। এক পর্যায়ে কনা মাটিতে
পড়ে যায়। তখন সেখানে মিমিহিমে এবং তোকিও উপস্থিত ছিল। এরপরে আমাদেরকে আবারও মারু এবং কিরোকোকে দেখানো হয়, যারা কিনা এমন একটি শহরে এসে পৌঁছেছে যেখানে অনেক লোকজন আছে এবং তারা সকলে সেখানে মিলেমিশে বসবাস করছিল। তখন ওই গ্রামের প্রধান ব্যক্তিটি এসে মারু এবং কিরোকোকে বলে যে তোমরা কি এখানে ঘুরতে এসেছো? তখন মারু বলে যে না, আমরা আসলে একটি টমেটো হেভেন নামক জায়গার সন্ধানে আছি। এরপরে ওই গ্রামের প্রধান লোকটি মারু এবং কিরোকোকে গ্রামের ভেতরে ঢুকিয়ে গ্রামের চারপাশ দেখায়। তখন মারু এবং কিরোকো দেখতে পায় যে ওইখানের লোকজনগুলো ফসল চাষ করতে পারছিল এবং তারা ইম্পোর্ট এবং এক্সপোর্টের কাজও করছিল। তখন তারা বুঝতে পারে যে জাপানের এখনো অনেক অংশে মানুষরা আবারও নির্ভরশীল হয়ে উঠতে পেরেছে। এরপরে তারা দুজনেই সেখানে বিশ্রাম নেয়। রাত হলে মারু এবং কিরোকোর সামনে গ্রামের একজন লোক এসে বলে যে আমার কাছে একটি ছবি আছে যেটি দেখতে হুবহু কিরোকোর মতো। যা শুনে মারু অবাক হয়ে যায় এবং মারু দ্রুত ওই ছবিটি নিয়ে দেখে যে আসলে মেয়েটি কিরোকোর মতোই, শুধু চুলের রং আলাদা। এরপরে মারু তার পাশে থাকা একটি টমেটোর বক্সের দিকে খেয়াল করে যেখানে একটি লোগো আছে, আর ওই লোগোটি কিরোকোর কাছে থাকা ওই লেজার গানের মধ্যে থাকা একটি লোগোর সাথে পুরোপুরি মিল রয়েছে। এরপরে সকাল হলে তারা দুজনই ওই গ্রামের একটি নৌকা করে ওই টমেটো হেভেন জায়গাটি খোঁজার যাত্রা শুরু করে। ওই নৌকাটির মধ্যে মারু এক পর্যায়ে কিরোকোকে জোর করে কিস করার চেষ্টা করে এবং তার প্রতি ভালো লাগার অনুভূতিটাও প্রকাশ করে। তখন কিরোকো মারুকে একটি ঘুষি মেরে একটি বড় গোপন কথা ফাঁস করে, আর ওই গোপন কথাটি ছিল যে আমার শরীরটা মেয়ের ঠিকই, কিন্তু আমার মগজ বা মস্তিষ্ক একজন ছেলের। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। বন্ধুরা, প্রশ্ন অনেক, আর এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই এই অ্যানিমেটার নেক্সট এপিসোডটা দেখতে হবে। আর যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। ততদিনের জন্য গুড বাই।